আমার নাম বদিউল আলম। আজকে 20টা গরু উড়েছি, এই পর্যন্ত 8টা বিক্রি করছি। গরু কোথা থেকে নিয়ে আসছেন? আমরা বিলেজের থেকে আনছি, পাহাড় থেকে। পাহাড়ি গরু? হ্যাঁ, সব পাহাড়ি গরুর চাহিদা গরু কি মানে কোন সাইজের? সাইজের মনে করো ছোট সাইজের গরু একটু চাহিদা বেশি, মনে করো 70, 80, 90 এই ধরনের গরু একটু চাহিদা বেশি। পাহাড় থেকে গেলে তো আমরা দাম দিচ্ছি, আমার দাম তো মোটামুটি দাম পাচ্ছি না। অবশ্য মানে মোটামুটি সত্য আছি। হ্যাঁ, গরুটা কিন্তু 1,500 টাকা, এখন দাম চাচ্ছি 1,60,000 টাকা। মানে মালিকের চাচ্ছে তাদের বাংলাদেশের চাচ্ছে যে 1.5 লাখ টাকা আমার দাম চাচ্ছে, 500 টাকা আমার লস আর কি। মানে কিছু লাভ হচ্ছে, কিছু লস হচ্ছে, মোটামুটি 7 লাখ টাকা আর কি। ওই বাচ্চা কিনে শেষ, আর 12টা গরু আছে। আমি মোটামুটি ইনশাল্লাহ প্রায় 150 গরু আনছি। আমি 150 গরু প্রায় দেখা গেলে শেষ ধরো গড়ে বাসায় কাটতে ধরো প্রায় 20-25টা গরু আছে আর কি। ইনশাল্লাহ সবগুলো বিক্রি হয়ে গেছে। মানে লাভ করার মানে খরচ দিচ্ছে 5 লাখ টাকার মতো হবে আর কি। আসলে তো সবাই চায় যে পাহাড়ি গরু নিতে, আমাদের কাপ্তাই নতুন বাজার কিন্তু 90% পাহাড়ি গরু, এবং ক্রেতাও ভালো রেট দিচ্ছে, আমরা দিচ্ছি সন্তুষ্টি। আর সবাই চায় যে হৃষ্ট ইঞ্জেকশন ছাড়া গরু, বিষমুক্ত। আর আমাদের একমাত্র কাপ্তাই আছে যেখানে 100% বিষমুক্ত গরু পাওয়া যায়, প্রাকৃতিক ভাবে যেগুলি গড়ে ওঠা। এখানে আমরা ক্রেতাও এবং বিক্রেতা উভয় সন্তুষ্ট। ধন্যবাদ। আমার নাম আব্দুল মাহবুদ, নৌবাহিনী সেনাবাহিনী সাপ্লায়ার। আজকে গরুর দাম বর্তমানে আগের তুলনায় একটু বেশি। গরুর মনে আজকে মনে করেন 33-34 হাজার টাকা মন করতেছে আজকে। গরুর চাহিদা আজকে আগের তুলনায় একটু কম, আগে চাহিদা বেশি ছিল। গরু আমি আজকে গরু 10-12টা কিনছি। জি, ওই আর্মি ক্যাম্প সাপ্লাই দিচ্ছি আমি, তো এই জন্য কিনছিলাম। আপনার যারা একজনে গরু করে 60,000, 70,000, 80,000, 1 লাখ, 1 লাখ 20,000 এই ধরনের গরু বেশি। বড় সাইজের গরু কম। আপনার বিভিন্ন জায়গা থেকে গরুগুলো আসতেছে, বুলেচুরি, ক্যাঙ্গাচুরি, তারপর শুকুরচুরি, মাইনি, এইসব জায়গা থেকে গরুগুলো আসতেছে। এখানে ছোট গরু চাহিদা বেশি, ছোট গরু আসছে বেশি, আর বড় গরু চাহিদা খুবই কম। এরা একটা পরিবার একটা গরু দিতে 60-70 হাজার টাকা থাকে, এই হিসেবে ছোট গরু চাহিদা বেশি। এখানে 2,80,000 টাকা পর্যন্ত গরু আছে, উপরে 2,80,000, নিচে 50,000 টাকা পর্যন্ত গরু আছে। ছাগলের চাহিদা আছে বেশি, ছাগল আপনার 18,000, 19,000, 20,000, 15,000, 10,000 এই টাইপের বাজার ভালো আছে। আরো আপনার গরু আসতেছে, বিভিন্ন বোটে করে গরু আসতেছে। বলছি 1,35,000, মনে আছে 1 লাখ টাকা। 1,35,000, 1 লাখ মনে আছে। 1 লক্ষ টাকা বলার পরে আপনি দেন নাই? 1 লাখ টাকা মনে আছে, আমি দেই নাই। আপনি কয়টা ছাগল নিয়ে আসছেন? আমার 80টা। কোথা থেকে নিয়ে আসছেন? মাইলি বাজার থেকে। কয়টা নিয়ে আসছেন, কয়টা বিক্রি করছেন? বিক্রি করছি 10-12টা বিক্রি করছি, কিছু পাড়াই দিয়ে দিয়েছিলাম গোয়াবারহাটে, আর কিছু আছে এখানে। 80টা আনছিলাম, 80টা। হ্যাঁ, আছে আরো প্রায় 70টা মতন আছে। আজকের জন্য শেষ, কিন্তু কালকে অনেক বাজার আছে না আরো বাইরে। আমি চিংলাউ মার্মা, উপসহকারী প্রাণী সম্পদ অফিসার, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কাপ্তাই। প্রতি বছরের ন্যায় প্রাণী সম্পদ অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সম্মানিত উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয়ের নির্দেশনায় আমরা আজকের কাপ্তাই নতুন বাজারের কোরবানির পশুর হাতে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে ভেটেরিনারি মেডিকেল টিমের নিয়োজিত আছি। এখানে প্রাণী স্বাস্থ্য সুরক্ষার জন্য সার্বক্ষণিকভাবে আমরা কোনো সমস্যা পরিলক্ষিত হলে পরে চিকিৎসা সেবা প্রদান সহ অন্যান্য যে বিষয়গুলি, যেমন এখানে নিষিদ্ধ স্টেরয়েড হরমোনের মাধ্যমে যে গরু মোতাজাকরণ
যে ইয়াটা আছে সেই বিষয়গুলি আমরা নজর রাখছি, যাতে করে পবিত্র কোরবানির পশু ক্রেতাগণ এখান থেকে সুন্দরভাবে নিয়ে যেতে পেরে এবং তারা নিজেরাই কোরবানি দিতে পারে, সেই আমরা সুব্যবস্থা করছি। উপজেলার প্রাণী সম্পদ দপ্তর প্রতি বছরই আমরা এখানে ভেটেরিনারি মেডিকেল টিমের মাধ্যমে প্রাণী স্বাস্থ্য সেবা দিয়ে থাকি।